প্রথমে একটা কাজ করব কি, প্রথমে সেকশনটা বানাবো, তারপরে এই টাইটেলটা দেবো, দিয়ে প্রথমে না এই বক্সটাকে প্রথমে আমরা বানিয়ে নেবো। এবং এই বক্সটাকে যদি লক্ষ্য করি, বক্সের মধ্যেও কিন্তু একটা ভালো কাজ আছে। দেখো, প্রথমত হচ্ছে তোমার এরকম ভাবে তোমার কন্টেন্ট গুলো বসানো আছে, আর এই পাশে তোমার একটা একটা ইমেজ বসানো আছে, আর তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আবার একটা তোমার ইমেজ বসানো আছে। দেখো, সেটা এরকম করে একদম নিচ পর্যন্ত পুরো গেছে, ঠিক আছে। আর এটাকে হোভার করলে তোমার একটা হালকা রোটেশনও হচ্ছে, লাইট রোটেশন, আর একটা বক্স টাইপেরও আসছে, ঠিক আছে। তো এটা আমরা এবার করে দেখি যে কিভাবে এটাকে করা যায়। ঠিক আছে, এতটা হয়ে গেছিল। এবার নিচ থেকে আমরা শুরু করব। একটা মিনিট। হ্যালো, আচ্ছা আচ্ছা, দাও দাও। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে শুরু করি। তো একটা সেকশন নিচ্ছি, ঠিক আছে। সেকশন একটা ক্লাস হবে, এটা হচ্ছে দাদা তোমার একটু স্ক্রিনটা জুম করো না। স্ক্রিনটা, হুম, ঠিক আছে। জুম করেছো? হ্যাঁ, করেছি। আর হোয়াইট, একটা কাট করো, ঠিক আছে। দেখতে পাচ্ছ? হোয়াইট চুজার্স এরিয়া স্টার্ট, আর এখানে তোমার হয়ে যাচ্ছে এন্ড। এখানে আমরা অবশ্যই কমন প্যাডিংটা ইউজ করব, ঠিক আছে। এবার আমাদের একটা সিএসএস এর ফাইল বানাতে হবে। সেকশনের মধ্যে why choose us style.css, ঠিক আছে। ঠিক আছে, লিঙ্কিং হয়ে গেল। এবার এখানে হোয়াইট চুজার যে সেকশনটা আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে as f8 f0 f6 f8, এরকম টাইপের একটা লাইট হোয়াইট টাইপের কালার হবে। তো সেকশনটা চলে এলো, ঠিক আছে। তো এবারে হচ্ছে আমাদের একটা কন্টেনার নিতে হবে। কন্টেনারের মধ্যে আমাদের সেই একটা সেকশন আমরা সিএসএস আমরা বানিয়ে রেখেছি এই সিএসএস এই টাইটেলের জন্য। তো এক্ষেত্রে কি করবো, আমরা সেম এইটাকেই ব্যবহার করব, শুধু এখানে যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ নেই, তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা হাটিয়ে দেবো। তো করি।
তো দেখি এটা কিরম দেখায়। ঠিক আছে, এটা হলো। এবার হচ্ছে আমাদের আসল কাজ শুরু। এবারে এটা কি করে নিতে হবে, এটা আমাদের কল 6 ঠিক আছে, সিম্পল করে প্রথমে বুঝতে হবে কল LG6 ব্যাস, ঠিক আছে। তো করি। তো এবারে এর মধ্যে তোমার হবে কল LG6 × 2, এইটা একটা থাকবে, আর আরো এক্সট্রা দুটো থাকবে, ঠিক আছে। সেটা এখন আমাদের ব্যবহার করব না, আমরা আপাতত এতেই কাজ করব। এবার এখানে 1 মিনিট জলের বোতলটা নিয়ে আসি। একটু আসতে। ঠিক আছে, তো প্রথমে এটাকে বানাই। এর আন্ডারে তোমার একটা ধরো দিচ্ছি if.y বলছি each y box, তো এটা each y box হলো, ঠিক আছে। এবার each y box এর জন্য আমরা সিরিজ লিখবো। এবার এর ব্যাকগ্রাউন্ডে আমি বসাবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, অনেক ডিগ্রি, মানে এটা লেফট টু রাইট হবে, কি রোটেশনে চাই। এটা আর আমি দিতে পারি বর্ডার হবে, বর্ডারটা একটু গাঢ় দেবো, পিক্সেল সলিড।
বর্ডারটা এরকম দেবো, আর হচ্ছে গিয়ে আর এক্ষেত্রে আছে এটাকে ডিসপ্লে টেক্সট বলবো, ডিসপ্লে টেক্সট অ্যালাইন আইটেমস হবে, ফ্লেক্স সেন্ড হবে অতি অবশ্যই। এখানে ওভারফ্লো হবে, তাই আমি ওভারফ্লো এখানে হিডেন বলবো। প্রত্যেকটা এর নিচে একটা মার্জিন বটম থাকবে, অলমোস্ট 150 পিক্সেলের। পজিশন বলে দেবো রিলেটিভ, কারণ পজিশন রিলেটিভ বলবো কারণ এর রেসপেক্টে আমি এইদিকে আমি ইমেজটা বসাবো। আস্তে আস্তে, একটু আস্তে পড়াচ্ছি। জেড ইন্ডেক্স হচ্ছে 1, ট্রানজিশন আর এই কমন ট্রানজিশন যে শেষটা আছে এটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর আপাতত আমি একটা প্যাডিং দিই, 1 REM মতন যদি আমি দিই, ঠিক আছে। আর নিয়ে আমি যদি এটাকে একটু কপি পেস্ট করি কয়েকবার, আমি দেখতে চাই যে আউটপুটটা কিরকম আসছে। ঠিক আছে, এরকম আসছে। এইটা গ্যাপটা এত কেন, কারণ আমি এখানে একটা তোমার নিচে একটা বলে রেখেছি, মার্জিন বটম দিয়ে রেখেছি একটা 150 পিক্সেলের। এটাকে এত না দিয়ে একটু কমিয়ে দিই, 120 মতন করে দিই, বেশি গ্যাপ হয়ে গেছে। আর হ্যাঁ, এটাকে একটুখানি একটা বর্ডার রেডিয়াস ঠিক আছে, তো এরকম হলো। এবারে আমাদেরকে ভেতরে সব মালপত্র গুলো ফেলতে হবে। তো তোমার এখানে দুটো জিনিস হবে, ঠিক আছে। একটা হবে লেফট কন্টেন্ট ট্র্যাপার, WRAPPER, আর একটা হবে তোমার রাইট ইমেজ র্যাপার। ঠিক আছে, এবার এখানে আমাদের কি কি বসাতে হবে, এই ইমেজটা, এই টেক্সটটা, আর এটা। এবারে এই ইমেজটা দাঁড়াবে, ইমেজটা কি আছে ভুলে গেছি, ইমেজেস আমি ইমেজগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, নাকি এইটা, আচ্ছা বুঝেছি, এইটাই আছে। কেন আছে, কারণ এটা বাই ডিফল্ট এটা হোয়াইট আছে। হ্যাঁ, ঠিক আছে, বাই ডিফল্ট হোয়াইট আছে, ওকে, নো প্রবলেম।
বলো। ব্যাকগ্রাউন্ড ওই লিনিয়ার গ্রেডিয়েন্ট ওটার মানে কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে কি, যে লেফট থেকে শুরু হবে, দাঁড়াও, হুম মানে লেফট থেকে শুরু হবে রাইটে, লেফটে কতটা অপাসিটি থাকবে, রাইটে গিয়ে সেই অপাসিটি কতটা বাড়বে, ঠিক আছে। এটাকে হুম তুমি চাইলে রোটেটও করতে পারো, এইখানটা বুঝতে পারবে না, এখানে হুম খেয়াল করলে বুঝতে পারবে হালকা, তুমি এখানে এটা একটু বড় হলে বুঝতে পারবে, কন্টেন্ট এরিয়াটা বড় হলে। হুম আহ, দাঁড়াও তোমাকে আমি দেখাই, যখন সিএসএস, হ্যাঁ দেখো, লিনিয়ার গ্রেডিয়েন্ট এখনকার দিন, আগে লোকের সিএসএস হাতে করে লিখতে, এখন আর লিখতে হয় না, এখন তোমার টুল চলে এসেছে, ওর নিজে থেকে জেনারেট করে দিয়ে দেবে। এই দেখো, তো এই দেখো, এটা হচ্ছে তোমার এই যে জিনিসটা যে দেখছো, হুম আউটপুটটা, এর কোড হচ্ছে হুম এইটা, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। লেফটে কত, লেফটে ওয়ান কি কত, কিরকম ডিগ্রি ধরে শুরু হবে, তুমি ধরো এটাকে যদি বলো, দেখো এটাকে আমি আহ, দেখতে পাচ্ছ উপরে খেলছে, দাঁড়াও একটু ছোট করি, হ্যাঁ, এই দেখো, বুঝতে পারছো, হুম তুমি ডিগ্রি বা সেটাকে রাখতে পারো কিরকম ভাবে তুমি দেখাতে চাও, ঠিক আছে, তোমার উপর এটা, এরকম করে খেলাতে পারো। হুম আর এখানে চলো এই কোডটাকে না আমরা এক কাজ করি, কপি করে না হবে না, হুম, ঠিক আছে, এটা আছে, এবার হচ্ছে আমি এখানে কত চাই, 180 ডিগ্রি, আহা, এই দেখো, আচ্ছা নেবে না এইভাবে, এই এসছিল রে একটু আগে, হ্যাঁ ঠিক আছে, 180 ডিগ্রি হলো। আর এখানে আমি কালার কোডটা আমারটা ফেলি, ঠিক আছে, হুম ফেললাম, আর এইটা হুম একটু আমি এখানে ফেলছি, এবার দেখছো, হুম এবার হচ্ছে এই হচ্ছে কাজ, এই এটাকে তুমি যত ঘোরাবে তত তোমার এফেক্টটা হবে। এবার তুমি এটা বুঝতে পারছো না কেন, কারণ হচ্ছে আমি যে এইটার এই কালারটা যে দিয়েছি না, হুম এটার মধ্যে খুব বেশি গ্যাপিং নেই, মানে খুব না বেশি, মানে কি বলবো, মানে ওইটাই ডার্কনেস এর বেশি গ্যাপিং নেই, ডার্কনেসটা অল্প, হুম বুঝেছো। বুঝতে গেছি এটা হচ্ছে আর একটা রেডিয়াল হয়, ঠিক আছে, রেডিয়ালও করতে পারো, রেডিয়াল মানে ওই কি বলবো, রেডিয়ালটা ধরো দেখাচ্ছি, এটাকে রিফ্রেশ করে একবার, রেডিয়াল হলে রেডিয়ালের ক্যাজেটা ধরে বসে আছে, রেডিয়াল হচ্ছে মানে, আরে না আমি এখান থেকে করেই দেখা, রেডিয়াল উঠলোই যখন বলেই দিই, রেডিয়াল, এখান থেকে দেখি, এই যে রেডিয়াল হচ্ছে এইরকম, বুঝলে, ওকে মানে মাঝখানেরটা এ হবে আর চারিদিকে হ্যাঁ, রেডিয়াস টাইপের, ওই জন্য রেডিয়াল, হুম এরকম হবে, এটা লিখলে এরকম, তোমাকে বলে দিতে হবে ক্লোজেস্ট, ক্লোজেস্ট সাইডে প্রচুর আছে, এগুলো ডেপথে গেলে, এগুলো মানে হচ্ছে কি বলবো, যদি তুমি মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট তুমি ভালো করে শিখতে চাও, তাহলে এটার জন্য আলাদা করে আবার সিএসএস এর আবার কি বলবো ক্লাস হয়, এইটার জন্য, এটা নিজে একটা তোমার ক্লাস হতে পারে, ঠিক আছে, এত বড় একটা ভাস্ট টপিক এটা, লিনিয়ার ওকে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ, এগুলো মানে কি বলবো, এগুলো এক একটা টপিক, হুম যাই হোক, তুমি থ্যাঙ্কস টু ফিগমা, ঠিক আছে, কারণ ফিগমাতে কি হয়, ফিগমা যদি যে ডিজাইন করছে, সে যদি ভালো ডিজাইন করে, তাহলে ফিগমাতে তোমার ওই এটা লেখা থাকবে, ওখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের কোডটা লেখা থাকবে, যে কত ডিগ্রিতে কি হবে, কালার কোড কি হবে, এটা
অপাসিটি কত পার্সেন্ট হবে, ঠিক আছে, আর হুম এদিকে রাইট সাইডে যখন যাবে সেটা কতটা পার্সেন্ট হবে, 100% হবে নাকি 90% হবে, ঠিক আছে, এগুলো সব লেখা ওকে থাকে। এগুলো ওটা নিয়ে অত চাপ খাওয়ার মতন কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে এবার আমার যে লেফট যে কন্টেন্ট যে আছে, একটু দাঁড়াও। এর এখানে এখানে প্যাডিং দেব, ঠিক আছে, প্যাডিং আমি কি জানি, টপ, রাইট, বটম, ঠিক আছে, এইভাবে হয়। তো টপ থেকে আমার চাই 20 পিক্সেল, ঠিক আছে, রাইট থেকে চাই না, কিন্তু বটম থেকে চাই 5 পিক্সেল, আর লেফট থেকে চাই 25 পিক্সেল। এরকম অতটুকু হলো। এবার এখানে আমার প্রথমে হবে তোমার কি করি, আমার প্রথমে চাই আইকন। তো ঠিক আছে, আইকন, তো আইকনটাকে প্রথমে বসি ডিপ ডট তোমার আইকন এরিয়া, আইকনের মধ্যে আমার ট্যাগটা বসাতে হবে। ইমেজেসের মধ্যে আছে হোয়াইট চুজাস এর মধ্যে এইটা এই মানটা, তাহলে আমার পুরো ইমেজটা তোমার পুরো চলে এলো। এবার এটাকে রিফ্রেশ করে দেখি কিরকম দেখাচ্ছে, ঠিক আছে। হুম হ্যাঁ, এবার এসছে, ঠিক আছে জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, এবার এসে গেছে। এবারে লেফট ইমেজ র্যাপারের মধ্যে, কন্টেন্ট র্যাপারের মধ্যে যে আইকন এরিয়া আছে, আইকন এরিয়ার একটা মার্জিন বটম দিতে চাই এমবি 15 পিক্সেল দিতে চাই। আর হচ্ছে যে আম, ঠিক আছে, এটা আমরা পরে করব, হভারের কাজটা পরে করব, আগে কন্টেন্টটা বসাই। এবার একটা হবে তোমার এখানে হবে h3, আর একটা হবে তোমার p ট্যাগ, ব্যাস আর কিছু নেই। এবার এখানে আমি এটাকে কপি করব, দেখে না এটাকে এভাবে কপি করা যাবে না, আমি শুধু টেক্সটটা কপি করব, ঠিক আছে, তাই জন্য কনসোলটা খুললাম, আমার আর কিছু কাজ নেই এখানে। আর আমার হচ্ছে হ্যাঁ, এক্সপার্ট ট্রেনারটা এখানে বসবে, হ্যাঁ ঠিক আছে। তো আমার এদিকে এটা এলো, আর এদিকে তোমার এই যে সেকশনটা আছে, এখানে একটা আমাকে ইমেজ বসাতে হবে, সেটা হচ্ছে দাঁড়াও, সেটা হচ্ছে হ্যাঁ ভাই ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস ভাই চুজার, তার মধ্যে ভাই, ইয়েস। এবার এটাকে আমি দেখি এটা কি আছে, ঠিক আছে এরকম আসছে। এবার এটা এরকম কেন এলো বলো তো, পাশে এরকম, এইটা এরকম, এইটা এরকম, দুটো পাশাপাশি এলো কেন, সব আছে তো নাকি সব ভ্যানিশ হয়ে গেছে, আছে। রিলেটিভ দেওয়া আছে হ্যাঁ পজিশন, রিলেটিভ না তো, কিছু করে না, মা ফ্লেক্স চাপানো আছে বলে, ওই যাই ঠিক হোক। আছে। এবারে এখানে একটা জিনিস হচ্ছে কি যে এখানে এই যে উইথটা, এটা কতটা উইথ নিয়ে আছে, কতটা উইথ নিয়ে আছে, ঠিক আছে, এটা হুম একটা তো হচ্ছে আমরা বলে দিতে পারি যে উইথ প্রপার্টি আছে, উইথ দিয়ে বলে দিতে পারি যে লেফট কন্টেন্ট র্যাপার এতটা নেবে, রাইট ইমেজ র্যাপার এতটা তোমার কন্টেন্ট নেবে। এবার
এটা আর একভাবেও করা যায়, সেটা হচ্ছে এই যে আমার যে এখানে লেফট যে কন্টেন্ট র্যাপার যে আছে, লেফট কন্টেন্ট র্যাপার ফ্লেক্স বেসিস বলে একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এখানে তুমি পিক্সেলও উইথ দিতে পারো, চাইলে তুমি আরএমএও বলতে পারো, আর পার্সেন্টেজও বলতে পারো, যে কোনো সিএসএস এর ইউনিট তুমি এখানে চাপাতে পারো। তা আমি বলছি একে বলছি তুমি নাও, ফ্লেক্স বেসিসকে বলছি তুমি নাও 60%, আর যে লেফট কন্টেন্ট যে র্যাপার আছে, না সরি, আর যে ইমেজের যে এই র্যাপারটা আছে, রাইট ইমেজ র্যাপার, তুমি নাও 40%। এবার জিনিসটা দেখো কিরকম দেখাচ্ছে। কি বলো? আচ্ছা, আসলে এই ফ্লেক্স ব্যবহার করতে গেলে ফ্লেক্স বেসিস একা করা যায় না, তার সাথে আরো কিছু প্রপার্টি আছে সেগুলোকে সাথে ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে তোমার এক প্রথম হচ্ছে ফ্লেক্স গ্রো, গ্রো বলতে হবে 0, আর একটা হচ্ছে তোমার ফ্লেক্স সিঙ্ক, এটাও 0। এরা একসাথে সবসময় কাজ করে, ঠিক আছে। এটা আমি পরে বলবো, এটা আমি আপাতত বলতে চাইছি না, কারণ ফ্লেক্স নিয়ে বলতে গেলে আবার একটা আলাদা দিকে পুরো চলে যাবে। যাই হোক, এবারে এইটা হলো এই প্যাডিংটা আমার লাগবে না, ঠিক আছে। এই প্যাডিংটা আমি এখন সরিয়ে দিলাম, আমার প্যাডিংটা লাগছে না। আহ, কিছু করার নেই, আমাকে সরাতে হবে এটা, কারণ নাহলে প্রবলেম হচ্ছে, ডিজাইন খাচ্ছে না, ঠিক আছে। আমি পরে এদেরকে আমি এখানে চাপাবো। আপাতত এদেরকে আমি হাঁটিয়ে দিলাম, বেকার কনফিউজ হয়ে লাভ নেই, ঠিক আছে। এবারে হচ্ছে এতটা তো হলো, এবার আমাকে ইমেজটাকে আমাকে ঠিক করতে হবে। তো ইমেজটাকে করতে গেলে রাইট ইমেজের মধ্যে আমাকে আমি একটা বলতে পারি, আমি এখানে প্যাডিং টপ বলতে পারি 25 পিক্সেল মতন দিতে পারি, আর একে আমি দিতে পারি ইমেজটাকে, আমি কি করতে পারি আমি দেখি, দাঁড়াও দেখি। আচ্ছা, এর মধ্যে ইমেজটা যে আছে এর, না, কাকে দিলাম প্যাডিং টপ ইমেজ, রাইট ইমেজের মধ্যে যে ইমেজটা আছে, তার আমি যদি উইথ বলি 100%, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 100% বলে এই তোমার ফিট হয়ে গেল, হ্যাঁ ফিট হয়ে গেল, খুব সুন্দর। তাহলে আমাকে কিছুই করার ছিল না, আরে আর আমার হ্যাং করে গেল। হ্যাঁ ঠিক আছে, ইমেজের উইথ বলতে হবে 100%, 100% বলে দাও, তাহলে এর মধ্যে ফিট ফিট হয়ে যাবে। আর একটা বলতে পারো এক্সট্রা অবজেক্ট ফিট কন্টেন্ট,
এবার হচ্ছে যে এই যে জিনিসটা দেখছি, ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা প্যাডিং টপ বলে দিতে পারি। হ্যাঁ, প্যাডিং টপ থেকে ধরো বললাম 100 পিক্সেল। 100 পিক্সেল বেশি হয়ে গেল। প্যাডিং টপ 80। হ্যাঁ, প্যাডিং টপ আমি 80 বলে দিলাম লাইন নম্বর 5 এ। হ্যাঁ, তো হ্যাঁ হলো। এবার এখানে আর কি বাকি আছে, এই জিনিসটা। এটা করতে গেলে কি করতে পারো, এখানে তুমি একটা বিয়ার ট্যাগ লাগিয়ে দাও, ঠিক আছে। বিয়ার ট্যাগ লাগিয়ে দিলেই তোমার এটা উপর নিচ করে চলে আসবে, একটা উপর একটা নিচে। আর এখানে কি করতে হবে, এখানে আর কিছুই না, এই যে লেফট কন্টেন্ট র্যাপারের মধ্যে যে h3 আছে তার জন্য কিছু সিএসএস করতে হবে, এবং যে p ট্যাগ আছে তার জন্য কিছু সিএসএস করতে হবে, ঠিক আছে। তো এর একটা ফন্ট ফ্যামিলি আসবে, এর একটা ফন্ট সাইজ আসবে, এর একটা ফন্ট ওয়েট আসবে, এই জিনিসগুলো এর আসবে। আর এর একটা মার্জিন বটম আসবে। এবার ফ্যামিলি এগুলো কি হবে, এগুলো আমরা ভ্যারিয়েবল দিয়ে মেনটেন করব। সাইজটা না, সাইজটা লাগবে না, ফন্ট ওয়েটটাকে আমাকে এলিমেন্ট ভ্যারিয়েবল দিয়ে বের। তো রুট সিএসএ চলে আসো, এটাকে এখানে চাপিয়ে দাও। এবার ফন্ট ওয়েট কোনটা দিলে ভালো হয়, আমি ভারীটাই দিয়ে দিই, একটা কাজ করি 900 দেওয়া যায়, অসুবিধা নেই। ফন্ট সাইজ 30 পিক্সেল মতন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ঠিক আছে। এবার এটা হচ্ছে এখানেও এরকমই আসবে, শুধুমাত্র এর মার্জিন বটম আমার চাই না। এরটা আমি দিয়ে দিই ফন্ট ওয়েট আমি হাফ করে দিই, 400 দিয়ে দিই। আর এইটা আমি দিয়ে দিই 20, 20 20। তো বাবা বেশি হয়ে গেল, 15 করছি। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। আহ, লাগবে না। ঠিক আছে, তো হ্যাঁ এইটুখানিতে বলো কি প্রবলেম। এখানে শুধু একটাই জিনিস আমরা নতুন ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা ছিল এই জিনিসটা, ঠিক আছে। ফ্লেক্সের এই প্রপার্টিটা, ফ্লেক্স গ্রো ফ্লেক্স শ্রিঙ্ক ফ্লেক্স বেসিস, এটা আমরা পরে ডিসকাস করবো। এটা হচ্ছে একরকম উইথ বলে দেওয়া, আমরা এখানে ডিরেক্ট বলতে পারতাম ফ্লেক্স বেসিসের জায়গা আমরা এটাও বলতে পারতাম, ঠিক আছে, উইথ বলতে পারতাম, ঠিক আছে। এখানেও গিয়ে এটা বলতে পারতাম, এটাকে গিয়ে উইথ বলতে পারতাম। সেটা না করে আমরা আর একটু স্ট্যান্ডার্ড লেভেলে গিয়ে আমরা এখানে ফ্লেক্সটাকে ইউজ করেছি, ঠিক আছে, আর কিছুই না। বলো এইটুখানি জিনিস বুঝতে পেরেছো কিনা। তারপরে না বোঝার বুঝতে পেরেছি। একটা জিনিস শুধু আমাকে বলে দাও, এই যে কার্ভ পড়ার জন্য ওটা যেন কি লেখা হয়, ওটা আমি ভুলে গেছি। কোনটা?
ওই যে বক্সের প্রত্যেকটা যে কার্ভ যেটা হলো না, কার্ভ এইটা হুম, বর্ডার রেডিয়াস, হ্যাঁ 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 রেডিয়াস, এটা 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 কুড়ি রেডিয়াস পিক্সেল দিতে হয় করা তো? আছে, পিক্সেলও দিতে পারো, পার্সেন্টেজও দিতে পারো, যা ইচ্ছা। ও তাহলে কি লিখবো, বর্ডার রেডিয়াস? হ্যাঁ এই তো, এই যে বর্ডার রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম হুম এবারে হচ্ছে তোমার একটা মজার জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে এটা হলো, এটাকেও বন্ধ করলাম। এবার ইচ ওয়াই বক্স যে আছে না, এর দেখো এর কি করেছি, এখানে বলা আছে পজিশন রিলেটিভ, ওকে। এবার আমরা সুডো এলিমেন্ট ইউজ করব। এর যে আফটার আছে, এর আফটার আমি দেবো কন্টেন্ট হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক, পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট, আর এর আমি টপ থেকে 0, টপ রাইট, রাইট থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি আপাতত রেড দিই, তাহলে কি দেখা যায় আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা এরকম এলো, ওপরে চলে এলো। এবার এটাকে আমাকে নিচে পাঠাতে হবে, তো আমি দেবো কি বলবো, জেড ইন্ডেক্স -1, তো কি হলো, পিছনে চলে গেল, ওকে। এবারে হচ্ছে কি, যে এইটা যে আছে, এই ভিজিবিজি যেটা, এটা একটা ইমেজের মতন করে এখানে চাপানো আছে। তো দেখো আমরা এরকম ইমেজকে আমরা কি করে আমরা ডিরেক্ট আমরা চাপাতে পারি না, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে চাপাতে হয়, ঠিক আছে। তো আমরা দেখি যে সেটাও কিভাবে করা যায়। তো এইটা আপাতত আমরা রাখি, দেখি এটা না, এটা লাগবে না এখন আর, ঠিক আছে, এটা শুধু বোঝানোর জন্য। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি ইউআরএল পাস করাতে হয়। ইউআরএল এখানে আমাকে বাইরে চলে যেতে হবে, কি ইমেজের মধ্যে হোয়াইট চুজাস, এর মধ্যে এসে এইটা, ঠিক আছে। এবার দেখো এটা এলে কিরকম দেখাবে, দেখো চলে এলো, ঠিক আছে। এবার এটাই কি করতে হবে, এবার তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারছো যে এইটার মধ্যে কি তফাৎ। এটা একটু লাইট আছে, আমাদেরটা একটু বেশি ডিপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে করে দাও অপাসিটি 0.5 করে, দেখি কি কেমন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, না আর একটু কমাতে হবে, 0.2। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেল। আর এখানে আর একটা জিনিস আরো সঙ্গে ইউজ করা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা তোমার ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগালে তার সাথে তুমি কি কি প্রপার্টি ইউজ করতে পারো, মানে কমন যেটা ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটা আমি চাই যে ইমেজটা যাতে নো রিপিট হয়। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, যেটা হবে সেন্টারে, ঠিক আছে, যাতে সেন্টারে থাকে। দেখো ঠিক আছে। এটা একটু বেশি লাগছে না, আর একটু কমিয়ে দাও। একটু কমে, তাহলে আরো কমাও, করে দাও এটাকে 0.1 করে দাও। হ্যাঁ আর ওই যে আইকনটা যেটা দিয়েছে না, ওটা কালার হচ্ছে, ওখানে কালো হচ্ছে।
আরে ওটা হবার করলে হচ্ছে, হবারটা পরে আসছে, দাঁড়াও আগে ও নর্মালটাই বলো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম আর একটা হচ্ছে, আর একটা আসতে পারে, এগুলো কিন্তু মুখস্থ মনে করে রাখবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে সাইজ। সাইজ তুমি পিক্সেলে বলতে পারো, আমি এখানে কন্টেন্ট ইউজ করছি, কারণ কন্টেন্টটা ইউজ হুম করা দরকার এই জায়গাটা, নাহলে ফিট করানোর জন্য, আর কিছুই না। হয়ে গেছে আমার, হুম। ঝামেলা মিটে গেল। এতটুকু হলো, এতটুকু বুঝতে পেরেছো তো? হুম দেখে নাও ভালো করে। আচ্ছা, এবার আমি একটু বক্স শাডোটা নিয়ে একটু খেলা করতে চাই, কারণ এখানে তোমরা বুঝতে পেরেছো যে এই যে একটা হালকা মতন একটা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড একটা কিছু শ্যাডো টাইপের চলে আসছে, সেটা তোমার বক্স শাডোর জন্য আসছে, ঠিক আছে? তো আমি কোথায় হভার করাতে চাই? আমি চাই এক্স্যাক্টলি যখন কেউ এই ডিপটার উপর যখন কেউ হভার করবে, তো হ্যাঁ, বক্স শ্যাডো, বক্স শ্যাডো, এই রে, বক্স শ্যাডো 0,0,0,0,0 RGBA 0,0,0,1, ঠিক আছে? এবারে কি কি হিসাবে আছে এখানে? হুম, আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কতটা চাই, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসে কতটা, আগে আগে আমাদের কালার যেটা হবে, কালারটা ঠিক আছে, কালারটা একই থাকুক এখন। এক্স অ্যাক্সিসে কত দিতে পারি? আহ 8ই বাড়াই, ব্লারটাকে একটু বাড়াই 30 পিক্সেলে। হ্যাঁ, স্প্রেড আমার লাগবে না। আর RGBটাকে পুরো লাগবে না, 0.1, 0.1 দিলে, বা 2, 3, 5, না 4, ঠিক আছে। তো এরকম করলে হচ্ছে কি যে আমাদের একটা 3D একটা এফেক্ট মতন লাগছে, ঠিক আছে? কাইন্ড অফ 3D, নট ফুললি 3D, বাট 3D মতন। তো কি করতে হবে আমাকে? এই ইচ বক্সে যখন হবার হবে, তখন এই সিএসএস টা খাবে, ঠিক আছে? ঠিক তো? এই দেখো কাজ করছে। আর এটা যে দেখছো ঘুরে যাচ্ছে, এটা কি রোটেট আছে? রোটেট কত করতে পারো? ট্রান্সফর্ম রোটেট 2 ডিগ্রি করে, বেশি লাগবে না। হ্যাঁ ঠিক আছে। তো কি করতে পারো এখানে? হ্যাঁ, এটা ঠিক আছে।
এখানে একটা জিনিস আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এটা বলো তো যে এটা এই যে গ্যাপিং যেটা আসছে, এই গ্যাপিংটা আমরা কোথায় লাগাতে পারি? এটা কি আমরা এই কলেজ 6 এর মধ্যে বসালে ভালো হয়, নাকি ইচ ওয়াই বক্স যেটা আছে ক্লাসটা এখানে বসালে ভালো হয়? কোথায় বসালে তোমার এটা আসবে? কোথায় বসালে তোমার মানে প্যাডিংটা দেওয়া উচিত? তো এটাকে হোয়াইট চুজার্স যে এটা যে আছে না রো এর মধ্যে, হ্যাঁ আচ্ছা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমার প্যাডিং রাইট দিতে চাই এদিক থেকে শুধুমাত্র, এর আবার প্যাডিং রাইট চাই না। তো এইখানে হচ্ছে সেই সেম আমার কনসেপ্টটা কাজে দেবে। তো এখানে কি চাই, 1 3 নিয়ে মানে অড চাইল্ড গুলোকে টার্গেট করতে চাই। অড চাইল্ডকে টার্গেট করার প্রসেস কি, এইভাবে এই সিএসএস টা হয়, ক্লাস করণ এন চাইল্ড দিয়ে এন চাইল্ড ফাংশনটার মধ্যে 2n+1 দিয়ে তার মধ্যে তোমার কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে? তো হোয়াইট চুজার্স এর মধ্যে তোমার কলেজ 6 যে আছে ডট কলেজ 6 কোলন, এই এখানে একটা কোলন হবে, আমি না ভুল করেছি, এটা এখানেও তাই, একটা কোলন হবে, এন চাইল্ড ফাংশন নাও, তার মধ্যে তোমার ফাংশনটা ফর্মুলা পাস করো, আমি কি চাই 2n+1। 2n+1 মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে যে ভাই আমি অড ক্লাসগুলোকে টার্গেট করতে চাই, 1 3 5 7, ঠিক আছে, 9 11 এইভাবে যেতে চাই। তো তার প্যাডিং রাইট আমি বলে দিই, 65 পিক্সেল মতন বলে দিই, 60 পিক্সেল আপাতত বলে দেখি কিরকম কি আসে, দেখি আগে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে এটুকুতে কারোর কিছু বুঝতে অসুবিধা আরে এই হচ্ছে? জায়গাটা বুঝলাম না দাদা, ওই যে তুমি সিএসএস টা লিখলে ওটাই কেমন ভাবে এক তিন করছে ওইটা বুঝলাম না। কিছুই না, দেখো আমি কি চাই, আমার রিকোয়ারমেন্টটাকে বুঝতে হবে, আমি কি চাই যে শুধুমাত্র যারা অড ক্লাস, অড তোমার ডিভ আছে, হুম শুধুমাত্র অড ডিভ যাদের কলেজ 6 আছে, হুম ডিভের মধ্যেই তো ক্লাস বসানো আছে কলেজ 6, হুম তাদের আমি প্যাডিং রাইট চাই, তাদের আমি প্যাডিং একটা রাইট সাইডে একটা প্যাডিং বসাতে চাই, প্যাডিং রাইট দিতে চাই। কিন্তু ওকে হুম যারা ইভেন ক্লাস তাদের কিন্তু আমি দেবো না, ঠিক? হুম এটা আমার রিকোয়ারমেন্ট, তো সেটাই আমি এবার মানে এখানে লিখেছি। কি ইনার ক্লাস? ইনার ক্লাস কোথায় বললাম? কি বললেন, কি বললো দা ওই ইয়াটা, যে রাইটে তার একটা প্যাডিং দিচ্ছ, হ্যাঁ রাইটে প্যাডিং যারা দিচ্ছি, শুধুমাত্র তোমার অড যে ডিপ গুলো আছে তার হুম অড ডিপ, তাদের আমি প্যাডিং রাইট দিতে চাই, কিন্তু ইভেনদের দিতে চাই না। ওই ইভেন্টে দিতে চাও না, হুম হ্যাঁ ওকে এটাই তো, এটা যখন এখানে বোঝালাম তখন মনটা কোথায় ছিল? যদি মানে এইটার এটার মানে হলো আমি 1 আর 3টা নিয়ে কাজ করব, আর নিচেরটা হলে 2 আর 4টা নিয়ে কাজ করব। 2 আর 4 মানে হচ্ছে ইভেন ক্লাসকে নিয়ে কাজ হ্যাঁ করবো। ওই হ্যাঁ হ্যাঁ ইভেন্ট মানে 2 4 6 ওটা হ্যাঁ যেটা নিয়ে কাজ আমরা করব। ছোটবেলা থেকে শিখে এসেছি। হুম হুম ঠিক আছে, তো সেই সেম জিনিস এখানে করা হয়েছে, আর কিছুই করা হয়নি।
এটা সহজ সাধারণ একটা শিশুসুলভ একটা সিএসএস লেখা হয়েছে, হাম্বা গাম্বা কিছু নেই। হুম ব্যাস। কি হয়েছে, আমাকে কলেজ 6 বললে তো ডিরেক্ট বললে তো হবে না, কারণ এখানে ওপরে অনেক জায়গায় আমি তোমার কলেজ 6 আমি ইউজ করেছি, এখানে করেছি, এখানেও করেছি, না এখানে করিনি, মানে এখানেও করেছি, তো আমি ডিরেক্ট বললে তাহলে এইখানেও তোমার এফেক্ট হয়ে যাবে। তো তাই বলেছি যে আমার যে এই যে হোয়াইট চুজার্স নামে যে ক্লাস আছে তার আন্ডারে যে ক্লাসটা আছে, এই ক্লাসে ওটারই প্যাডিং সিস্টেম। হ্যাঁ ওটার যে এই কলেজ 6 এর যেগুলো তোমার অড ডিবে যে যখন এই এটা পাবে, কলেজ হুম 6 ক্লাসটা পাবে, হুম তাদের জন্য এই প্যাডিং রাইট এটা যেন খায়, কাজ করে, হুম তাই হুম করা হয়েছে। এবার তুমি আসো, মানে প্রমাণ যদি চাও এখানে আসো, এসে এই যে কলেজ 6 এবার দেখো, এটা তো 1, তো 1 অড, হুম অডের দেখো প্যাডিং রাইট আছে, দেখতে পাচ্ছ? তোমাকে এটাও খুলে দেখো, চলো। আহ, এই যে দেখো, কিন্তু এই যে ডিপটা 2 নম্বর ডিপ, তার দেখো তার কিন্তু প্যাডিং রাইট কিন্তু নেই, এখানে দেখো না উঠছে। আবার চলে আসো 3-এ, দেখো 3-এ তার কিন্তু প্যাডিং রাইট দেখতে পাচ্ছ। হুম কিন্তু 4 দেখো, 4 নম্বর ডিপে তুমি দেখতে পাবে না। না এইভাবে কাজ করছে, ঠিক আছে, আর কিছু না। এবার হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম, যেটা করলাম, কোথায় করলাম, এইটা ছোট করে আমি নিজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয় ইচ ওয়াই বক্সে যখন হবার হবে, মানে এই ডিপটায় যখন হবার হবে, তখন আইকন এরিয়া নামে যে ডিপটা আছে সেখানে কি এফেক্ট হবে আমি জানতে চাই। কি হবে, আহ, একটা জিনিস আছে ফিল্টার ইনভার্ট 1, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি হলো? কারণ এসভিজি যে ইমেজ গুলো আছে না, দেখো প্রথমত তুমি ইমেজের উপর ডিরেক্ট কালার ফেলতে পারবে না, ঠিক আছে, জানোই এটা কমন জিনিস, ইমেজের উপর ডিরেক্ট কালার ফেলতে পারবে না, কিন্তু একটা ফিল্টার টাইপের ইউজ করতে পারো, ঠিক আছে। ফিল্টার দেখো এই যে যখন তোমার এই, আচ্ছা একটা কথা বলো তো, যে আমরা তো এখানে এমনি সিএসএস গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, লেখা আছে, কিন্তু এই যে হবার যে করছি, হবারের সিএসএস গুলো আমরা কি করে দেখতে পাবো? হবার করলে যে সিএসএস গুলো আছে সেগুলো আমরা কোত্থেকে দেখতে পাবো? এটা কি কেউ জানো? না দাদা, এটা জানা নেই। দেখো এখানে যে না, হাওয়ার বলে একটা অপশন থাকে ওইখানে। এখানে গিয়ে যদি হবার হ্যাঁ লিখো, হ্যাঁ হ্যাঁ। এবার তোমার দেখাবে, এখানে তোমার দেখাবে, ঠিক আছে। এবার এখানে তুমি যেখানে যেখানে হবারের জন্য লিখে রাখবে সেখানে সেখানে তুমি দেখতে পাবে, ঠিক আছে। এখানে তুমি এবার এই যে আইকনটা আছে, ঠিক আছে, এখানে তুমি ইনভার্টের জায়গায় তুমি এখানে আরো অনেক তুমি মানে পেজে ব্লার আছে, ঠিক আছে, ফিল্টার সিএসএস এর ফিল্টার যে প্রপার্টি তার অনেক তুমি এখানে
মানে পেয়ে যাবে ফাংশন ইনভার্ট, নান, অপাসিটি, ঠিক আছে, স্যাচুরেট, ঠিক আছে, এরকম অনেক জিনিস পেয়ে যাবে। আমি এখানে ইনভার্ট ফাংশনটাকে ইউজ করতে চাই। ইনভার্ট কি করবে, সাদা থাকলে মানে যা থাকবে তার অপোজিট করে দেবে, মানে যদি এটা রেডও থাকতো, রেড থাকলেও এটা হোয়াইটই করতো, মানে হোয়াইট থাকলে এটা যেহেতু হোয়াইট আছে এটাকে তাই ব্ল্যাক করে দেবে, ঠিক আছে, যাই কালার থাকবে ব্ল্যাক করে দেবে, ইনভার্ট অপোজিট করে দেবে, ঠিক আছে। তো এইটুখানি আপাতত আমাদের হলো। এবার হচ্ছে আসল কাজ, এই ঘটনাটা আমরা কি করে ঘটাবো, ঠিক আছে, বলো তো কি করে ঘটানো যেতে পারে এই ঘটনাটা। হুম, বলো বলো কি করবো। হ্যাঁ, কেউ কিছু বলে না রে। এটা কি প্যাডিং দিয়ে নিচের দিকে নামিয়ে কি করা যেতে পারে? প্যাডিং দিয়েও নামাতে পারো, এবং হচ্ছে আরেকটা জিনিস করা যায় প্যাডিং এর থেকে। দেখো প্যাডিং মানে কি, প্যাডিং তো হচ্ছে ভিতর থেকে, মানে না তুমি না, ধরো সরি একটা, দাদা, প্যাডিং না, মার্জিন দিয়ে নামাতে। প্যাডিং দিয়ে নামালে কি করে হবে? হ্যাঁ মার্জিন দিয়ে ওটাকে নামাতে হবে। মার্জিন দিয়েও করা যায়। এবার হুম। মার্জিনের থেকে আরেকটু উপরে গিয়ে আরো স্ট্যান্ডার্ড সিএসএস ব্যবহার করতে পারো। কি আমরা কি জানি যে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা টপ থেকে আপ ডাউন করতে পারি, কিন্তু পজিশন যদি হুম। রিলেটিভ বলে রাখি, রিলেটিভ থাকা অবস্থায় কিন্তু আমি তাকে আপ ডাউন করতে পারি। কিরকম দেখো, এই যে আমার যে এই যে আছে ইচ বক্স, ঠিক আছে, ইচ বক্স, ইচ ওয়াই বক্স, হ্যাঁ, ইচ ওয়াই বক্স, ইচ ওয়াই বক্সের আন্ডারে যে কলেজ 6 যে আছে, ঠিক আছে, তাকে বলে দিচ্ছি তুমি হয়ে যাও পজিশন রিলেটিভ, ঠিক আছে, হয়ে গিয়ে টপ থেকে তুমি 150 পিক্সেল মতন সরে আসো, ঠিক আছে। তো মজার জিনিসটা কি হবে দেখো, তোমার এটা হলো না কেন, আম, কি ব্যাপার হলো, আহ, না হলো না, হোয়াইট জিরাসের মধ্যে যে দোষ ভুল লিখেছে, এটা এটা উপরে হবে, আমি না ভুলভাল, দেখো এটা না সবাই মিলে সরে গেল, ঠিক আছে, তো সবাই মিলে সরার দরকার নেই, আমি কি তাই তো করব, সরবে তো। হ্যাঁ সবাই সরে গেছে, ওই তুমি রাইটটা নিয়ে যদি করো তাহলে হবে। এটা তো লেফট বক্স করছো, রাইট বক্সটা যদি করো। দেখো সেই সেম জিনিসই কপি পেস্ট হবে, হুম। ঠিক আছে, না সরি, ওটা এবার উল্টোটা হবে, ইভেনটা হবে +2 যেটা। হ্যাঁ ওটাই জানতে চাইছি, তাহলে কি হবে 2n+2, হুম। দেখো চলে এলো কিন্তু হুম। আমাদের জিনিস, আমরা হুম। যেটা কিনে আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম কিভাবে হবে না হবে, চলে এলো দেখো। এবারে হবে যে আমাদেরকে দুটো সিএসএস লিখতে হবে, একটা রাইট অ্যারোর জন্য এইভাবে, আর একটা লেফটের জন্য, কারণ লেফটের ক্ষেত্রে কি হবে না, আমাদেরকে একটু রিভার্স করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা একদম নিচে চলে আসবো, তো হচ্ছে দেখবো যে ইচ কলেজের জন্যই তো দেবো নাকি, তার জন্য দিব এটা,
LG6 arrow style, ঠিক আছে। এবারে মজার জিনিস, অলরেডি আমরা বলে রেখেছি যে কল LG6 এর পজিশন হচ্ছে রিলেটিভ। তো আমি এটাকে টার্গেট করছি। প্রথমে আমি কাদেরকে নিয়ে কাজ করব? প্রথমে যারা যারা তোমার হচ্ছে ইভেন সরি অড গুলোকে নিয়ে কাজ করবো, 1 1 3 5 এরকম, ঠিক আছে। এটাকে হাটিয়ে দাও, লাগবে না। তো পজিশন হবে অবশ্যই অ্যাবসলিউট, না আমাকে সুডো এলিমেন্টও ব্যবহার করতে হবে, নাহলে হবে না, আফটার করে করতে হবে। কন্টেন্ট হবে হচ্ছে আচ্ছা, কন্টেন্ট হবে হচ্ছে অ্যাবসলিউট, সরি কন্টেন্ট এ পজিশন অ্যাবসলিউট উইথ, ধরো আমি বলছি 450 পিক্সেল মতন, হাইট হবে 90 পিক্সেল মতো, ব্যাকগ্রাউন্ড কালার ধরে বললাম রেড, টপ থেকে 0, দেখি কি আছে। ঠিক আছে, এবার দেখি বাবুরা কোথায় গিয়ে লুকিয়ে আছে, ঠিক আছে। এগুলো কি হয়, এটা না গিয়ে লুকিয়ে যায়, ঠিক আছে। তো লুকায় আমাকে আগে কান ধরে টেনে তাকে বাইরে আনতে হবে, ঠিক আছে। তো বাইরে আনতে গেলে কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি নিচের দিকে আছে, টপ থেকে 0 লেফট থেকে 0 দিলে আসবে, জেড ইন্ডেক্স 1 করে দিচ্ছি না, তাও আসছে না, কি ব্যাপার হলো। উম, কোথায় গিয়ে ঢুকে আছে বলো তো? কলেজ সিক্সে বলা আছে, ও আচ্ছা, কলেজ সিক্স এর পজিশন অ্যাবসলিউট, আচ্ছা সরি সরি সরি, এই যে আছে না, একটা কাজ করি, পজিশন রিলেটিভটা সবাই হবে বাই ডিফল্ট, এটা আলাদা করে আমার বলার দরকার নেই, পজিশন রিলেটিভটা বলার ছিল না বলে আসছিল। ঠিক আছে, এই যে এখানে লুকিয়ে আছে দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এটাকে আমি প্রথমে বাইরে আনি, ঠিক আছে, জেড ইন্ডেক্স 1 বলে বাইরে আনলাম। হ্যাঁ, এবারে আমাকে এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি এবার যদি বলি রাইট 0 বললে এরকম চললো, কারণ কলেজ সিক্স এর অ্যাকচুয়াল জায়গা হচ্ছে এটা, কলেজ সিক্সটা প্যাডিং নিয়ে আছে বলে আমাদের বুঝতে পারছিলাম না। কলেজ সিক্স এর যে প্যাডিংটা নিয়ে আছে না ডান দিক থেকে, ওই জন্য রাইট 0 বলে একদম এদিকে চলে এলো, মনে হচ্ছে যেন মানে ডিমের বাইরে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, কলেজ সিক্স ভিতর থেকে একটা প্যাডিং নিয়ে আছে, এটা হলো। এবার কি করতে হবে, একে আমাকে রাইটে আমাকে নিয়ে যেতে হবে, ধরো রাইটে বললাম, ধরো যদি -4, ঠিক আছে, বাইরে যাবে। এবার আমাকে না একটু না অনেকটা বাইরে নিয়ে যেতে হবে, তো আমি বলে দিচ্ছি, ধরো বাইরে ধরো তোমার 400 পিক্সেল চলে গেল, ঠিক আছে, 400 পিক্সেল গেল। আর এটা একটুখানি বাড়াই, এরকম থাকবে, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে, এখানে কিছু না, আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফেলে দিতে হবে, ঠিক একটু আগে আমরা যে এরকম কাজ করলাম এরকমই কাজ এখানে হবে। নিচে চলে আসো, এটাকে কপি পেস্ট করে দাও এখানে, হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে না তখন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কি আছে আমার, ডট ডট, না এখানে প্রথমে কমা দিয়ে
আমার একটা কথা বলো দাদা, কন্টেন্টটা কেন ফেলেছো? কন্টেন্ট না দিলে তোমার কন্টেন্ট এখানে কিছু অ্যাপিয়ারই হবে না। দাঁড়াও ওকে। দাঁড়াও, না রিফ্রেশ তো করে নি। এই তো হুম। তুমি কন্টেন্টটা সরিয়ে দিলাম, কিছু দেখাবেই না তোমার এখানে, সিএসএসটাই চলে যাবে। কন্টেন্ট মানে হলো সামথিং কিছু একটা আসবে ওই জন্য। সামথিং আছে, তার মধ্যে আমি স্পেসটা বানাচ্ছি। ওকে। এবার এই কন্টেন্টের সাহায্যেই আমরা ফন্ট আসামের আইকনও ফেলতে পারি। ফেলেছি, এর আগেও আমরা ফেলেছি, তুমি জিজ্ঞেস করনি খুব সম্ভবত। এই যে দেখো, আমরা ফেলেছিলাম, কন্টেন্ট ইউজ করেছিলাম, তখন তুমি জিজ্ঞেস করনি কেন এটা করছি। তখন ওই জায়গায় ওই আইকন ফেলেছিল, ওই জন্য আমরা কিছু বলিনি আর। না, কন্টেন্ট বাই ডিফল্ট ফাঁকা থাকে, আমি বলেছিলাম। যাই হোক, তো হুম। এরকম কন্টেন্টের মধ্যে তুমি চাইলে ফন্ট আসামের আইকনও ইউজ করতে পারো। ঠিক আছে, কন্টেন্ট মানে সুডো এলিমেন্ট একটা বিশাল বড় পাওয়ার দেয়। ঠিক আছে, ওকে। ফন্ট ওয়েট, ফন্ট সাইজ সবকিছু তুমি এখানে ব্যবহার করতে পারো। এটা কথায় কথায় উঠে এলো বলে আমি বলে দিলাম। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। এবারে তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, আমাকে এক ঘাট প্রথমে বেরোতে হবে, আবার এক ঘাট বেরোতে হবে, বেরিয়ে আমাকে ইমেজ ফোল্ডারের মধ্যে যেতে হবে। ইমেজের মধ্যে আছে হোয়াইট ইউজার্স, হোয়াইট ইউজারের মধ্যে কোনটা নেব, ওয়ার্ডপ্রেস, কোনটা নেব, রাইট রাইট মানটা এটা। এবারে এটা দিলে হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ সাথে কি বলেছে, আমাকে আরো কিছু প্রপার্টি ইউজ করতে হয়। কি কি একটা হচ্ছে রিপিট, রিপিট হবে, নো রিপিট মানে যেন রিপিট না হয়। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, না আগে এইটা করে দেখি কতদূর কি আসছে, দেখি আগে দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ দেখো এসে গেল কিন্তু প্রায়। হাইটটা কি একটু বাড়াবো, অ্যারোটা পুরো আসছে না, 97 করবো। ঠিক আছে, টপ থেকে একটুখানি নামাই। হ্যাঁ না আছে তো, আমার এর উপর রাখা আছে, টেবিলের উপর, প্যাকেটের মধ্যে আছে। আচ্ছা, এটা কি পুরো ঠেকিয়েছে? না পুরো ঠেকায়নি, তো টপ থেকে এত দরকার নেই। 43। আর কি এখানে করা যেতে পারে, এটা হচ্ছে একটা হয় ব্যাক ব্যাকগ্রাউন্ড পজিশন ওয়াই বটম নিচের দিকে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে 100%, পুরো নেবে জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, এত কিছু ওয়াই হলো। বটন কি? ব্যাকগ্রাউন্ড পজিশন ওয়াই বটন ওটা কি? ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এ আর এক অ্যাক্সিস বরাবর হলে কি রকম হতো? এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিসের জন্য ওটা তোমার, আমি একটা সিনারিও তৈরি করে দেখাবো আমি। ওকে ওকে, ওই ঠিক আছে। সিনারিওটা এখানে নেই তাই এটা না দিলেও হুম হতো। ঠিক আছে, এটা না দিলেও হতো। হুম হুম। দেখো আমি দেবো না, দেখো এটা কাজ করবে, করা উচিত হিসাব মতো, কিন্তু কি হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে। দেখো রিপিটটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা হুম। দিতে হবে। এই দুটো না দিলেও হতো। ঠিক আছে, এইটুকু হলো। এবারে আমাকে আর একটা সিএসএস লিখতে হবে, কার জন্য, দেখো এর জন্য তো হয়ে গেল। আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, কি বলতো, কি দেখতে পাচ্ছি এখানে, হওয়ার কলে যে ঘুরছে, তখন তোমার এটা ওপরে চলে আসে, এটা থাকবে নিচে। নিচে করতে গেলে কি করতে হবে, কোনটার উপরে চলে যাচ্ছে? দেখতে পাচ্ছ, হালকা লক্ষ্য করো, হালকা, এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে দেখো,
জেড ইন্ডেক্স করতে হবে -1। ওটা পিছনে চলে যাবে। না, পিছনে পাঠালে হবে না। হ্যাঁ, এটা করতে হবে জেড ইন্ডেক্স ডিভাইড লেয়ার করলে তবে এটা এরকম থাকবে। হ্যাঁ, ঠিক আছে, হলো। এবারে আমরা যদি একটু বুদ্ধি খাটাই, এই সেম জিনিসটাই আমাদের হবে, ঠিক আছে, সেম জিনিসটা আমাদের হবে এইটার ক্ষেত্রে, মানে এবারে কাদের ক্ষেত্রে হবে, এদের ক্ষেত্রে, যেগুলো তোমার হচ্ছে ইভেন জায়গা, ইভেনের ক্ষেত্রে সেম জিনিস হবে, শুধু একটু চেঞ্জ হয়ে যাবে। টপের জায়গা তোমার থাকবে না, টপের জায়গা টপ না ইউজ করে তুমি বটম করতে পারো, ঠিক আছে, বটম থেকে মাইনাস করবে, করে এখানে এইটাকে শুধুমাত্র এদিকে ঘুরিয়ে দেবে। আর তুমি ওটাকে রোটেটও করে দিতে পারো, ঠিক আছে, রোটেট করে দিলে তোমার ওটা রিভার্স হয়ে যাবে পুরো। এটা আমরা করেছি। তো রোটেট করাটা কি নিচে থেকে করে আনবে নাকি আমি করে দেবো সেটা বলো। এই এই যেটা তোমার এই দিক, এইটা এদিকে আছে, এবার এই ক্ষেত্রে এদিক থেকে হবে, এবার এদিক থেকে এসে একটা অ্যারো এসে পড়বে। সেমই তো করতে হবে, শুধু রোটেটের জায়গায় লিখতে হবে 180°। হ্যাঁ, ওটা করে নেবো। ঠিক আছে, ওটা তাহলে চেষ্টা করে করো, তারপর আমি বলে দেবো। কিছুই না, ওটা কিন্তু খুব সহজ, ঠিক আছে, ওটা করে আনো, তাহলে তোমার মানে সুবিধা হবে। একটা জিনিস শুধু হবে যেটা তুমি যদি করতে পারো, কারণ দেখো দেখো যেগুলো এরা আছে না, এর একটা বেরোলো, এরও একটা বেরোলো, এর থেকে কিন্তু বেরোলো না, ঠিক আছে, ওটা পরে হবে, আপাতত তুমি এটাই করে আনো, এটা কিন্তু এটা বেশ ভালো হবে। এটা করে আনো, তারপরে বলছি, চেষ্টা করো, না হলে আমি করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এইটুকুর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে, এগুলো কিন্তু মানে নিজে থেকে প্র্যাকটিস করবো অতি অবশ্যই। শোনো না, কিছু কিছু জিনিস না তোমরা একটু পয়েন্ট করে রাখো, ঠিক আছে, যেগুলো ধরো এখানে ধরো আমরা প্রজেক্ট করতে গিয়ে ফেস করছি কিন্তু তোর আগে ক্লাসে করিনি। যেমন তোমার ধরো ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম রোটেট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ধরো ফ্লেক্স বেসিক, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, এই প্রপার্টি গুলো, ঠিক আছে, এগুলো পরে না প্রজেক্টটা হয়ে গেলে একটা আলাদা ক্লাস করব, ক্লাসে আমরা না এই জিনিসগুলো আলোচনা করব একটু ডিটেলসে গিয়ে। ওটা ওটা লিখে রাখলে হয়। হ্যাঁ, লিখে কৌশিক রাখো দা, না। কৌশিক দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি একটা লিখে নাও না। কোনগুলো? এই যেগুলো যেগুলো এই নতুন নতুন এসছে, যেগুলো ক্লাসে হয়নি, মানে এই ফ্লেক্স, এগুলো যেগুলো আজকে দেখালো। আমি লিখে রাখবো। আর দাদা, আমার আজকে এটা হচ্ছে লাস্ট ক্লাস হবে। ও, আমি এখন এই ক্লাসটা এই মাসেই লাস্ট হবে, তারপরে এখন একটু স্টপ রাখবো, তারপরে আবার পরে তখন যদি কন্টিনিউ করি। ম্যামের সাথে কথা বলেছিলাম। এবার আমার কাছে থেকে গেলে কিন্তু আমি তো ক্লাসে থাকবো না, তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা আমার কাছ থেকে আর তখন পাবে না। এই জন্য তোমাদের থেকে তুমি লিখে রাখো, বেটার হবে তাহলে। ঠিক আছে। ঠিক আছে। হুম 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 ঠিক আছে, অসুবিধা নেই, মনে না হ্যাঁ থাকলেও হ্যাঁ, হবে। ওগুলো ইয়ে করে নেবো। আমারও মনে আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। হুম না, তোমরা কৌশিকটাকে ফেয়ারওয়েল করো না, কৌশিক। ঠিক আছে, আমি গাটা কাজ করছি, আজকে যতটুকু হলো হুম তোমাদেরকে জিপ ফাইল করে পাঠিয়ে দিচ্ছি।
বাড়িতে গিয়ে হ্যাঁ, তুমি জিপ ফাইলটা পাঠিয়ে দাও পুরোটা। এইটা এ- আমি কি এ- করে দেবো আমি বুঝতে পারছি না। এটা এখান থেকে শেয়ার করা যায়? হ্যাঁ, ওইটা শেয়ার করে দাও, কপি কপি করে দেবে। আর আমি বলছিলাম যে ওই প্রজেক্ট পুরো লিঙ্কটা হয়ে দিয়ে গেল দিলে, তো? লিঙ্কটা শেয়ার করে দিলে লিঙ্কে চলে আসবে। লিঙ্কটা কোত্থেকে পাবো? পাবলিক আছে। নিচে ডাউনলোড অপশন ছিল। ওই ডাউনলোড মারলে ডাউনলোড হয়ে যেত। না না, ডাউনলোড তো করতে পারবো ওটা। হ্যাঁ, ডাউনলোড ক্যানভা তো ওটা। আচ্ছা ঠিক আছে, আমার না না কেন, ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দেবে নাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পুরো প্রজেক্টটা হয়ে গেল তো। কোথায়? আরো নিচের দিকে বাকি আছে। আরো এই স্লাইডারটা হবে, ঠিক আছে। ও বাবা! হ্যাঁ, এই স্লাইডারটা হবে। এখানে তোমার এই কন্টেন্টটা সেম থাকবে, এই কন্টেন্টটা সেম থাকবে, এটাও সেম থাকবে, শুধু এইটা চেঞ্জ হবে। হুম। ঠিক আছে। তারপর এখানে এরা আছে, তারপর এইটা আছে, তারপর আবার এই 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 মালটা আছে, জাম্বুয়ান জিনিসটা। তারপরে একটা স্লাইডার আছে। হ্যাঁ, তারপরে ফুটার আছে, বুঝলে বাবু? বাপরে! ওই জন্যই তো এটা এত বড়, করাচ্ছি, যাতে মানে এত একবারে বড়, এত একবারে সব বড় সেট একটা হয়। প্রজেক্ট একজনই বানায় পুরোটা? আহ, এইটা না, বাহ! এটা একজনই করবে। এটা আলাদা আলাদা করবে না। এটা তেমন কিছু এতে নেই, মানে সরি, এতে কাজ আছে, শেখার জিনিস আছে, কিন্তু এটা একটা পেজ একজনই করবে, এক একটা পেজ একজন করে করে, ঠিক আছে। মেইন পেজ যেটা আছে না, হোম পেজটা, হুম, অনেস্টলি যখন কোনো কোম্পানিতে কাজ করবে, হোম হুম, পেজটা বানাতে সময় লাগে। হোম পেজটা ধরো, হুম, যখন ওদের সিনিয়র যে আছে না, একটা তো টিম থাকে, টিমের একটা সিনিয়র থাকে, সেই সিনিয়র হুম, হচ্ছে কি তোমার হোম পেজটা বানিয়ে দিয়ে দেয়। এবার তারপর সেটা জুনিয়রদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়। জুনিয়ররা হচ্ছে তোমার কি বাকি পেজগুলো বানায়। কারণ বাকি পেজে কি হয়, সেম সিএসএস ফলো হয়। তুমি ধরো আজকে চলো তুমি চলে যাও, অ্যাবাউট পেজ চলে যাও। আমাদের এটাকে বন্ধ করো। দেখো অ্যাবাউট পেজে দেখো কিছু আছে তোমার প্রায় একই, ফন্ট সাইজ ফন্ট ওয়েট সব সেম, ঠিক আছে। এই জিনিসটা আমরা আগেও দেখেছি, এটা করা কোনো ব্যাপার না, ঠিক আছে। হুম, তুমি এখানে কটা পেজ আছে, আর কোর্সে চলে যাও। দেখো আবার কোর্সেসে দেখো এই জিনিসটা আমরা করেই রেখেছি। এখানে তোমার হুম, শুধুমাত্র স্লাইডার ম্যাটার নর্মাল আছে, এখানে দেখো কিছুই নেই। এটা দেখো আমরা করেছি, অলরেডি করে এসেছি এইটা, ঠিক আছে। এইটাও দেখো। এবারে আবার ব্লগে চলে যাও, ব্লগে দেখো কিছুই নেই, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো আমরা করে এসেছি আগে, এগুলো কিছুই নেই, এটা সব পজিশন রিলেটিভ দিয়ে এখানে ফেলা আছে, এগুলো অ্যাবসলিউট দিয়ে ফেলা আছে, ঠিক আছে। এইখানে দেখো এইগুলো হচ্ছে তোমার, এটা কিছুই না, ফ্লেক্স করে ফেলা আছে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস হুম, বিটুইন, সিএসএস খুলে দেখবে স্পষ্ট এটাই লেখা আছে। এটা হয়ে গেল। পেজিনেশন কিছুই না, পেজিনেশন এটা আমরা এটা করা তোমার কাছে কোনো ব্যাপারই না এখন। এবারে যদি এখান থেকে কোনো একটা ব্লগে ক্লিক করো, এই ব্লগে যে আসছে, ঠিক আছে, পেজটা লোড না হলে সিএসএস গুলো খাবে না। দেখো এগুলো কিছু না, কন্টেন্ট ফেলা আছে শুধুমাত্র, কিছু নেই। তারপর কন্ট্যাক্ট স্পেসটা হুম, দেখো, দেখো এই পেজটা আমরা করতে পারি, ঠিক আছে। এটা ভালো আছে, এটা ভালো জিনিস আছে এতে। এখানে এটাও বেশ ভালো, কি সুন্দর করা আছে। এদের এদের এটা ভালো, ডিজাইনটা ভালো। তারপরে সার্ভিস এরিয়া, ফুটার থেকে অনেকগুলো লিঙ্ক দিয়ে রেখেছে আবার, বদমাইশি করছে এরা, ঠিক আছে। সার্ভিস এরিয়া, তারপরে দেখি তোমার কি আছে, বুক
ডেমো ক্লাস, এই পেজগুলো মানে এটা হয়ে গেলে মেন পেজটা এরা তোমার নিজেরা ভেতর করবে, ঠিক আছে? এই দেখো এই অ্যানিমেশনের কাজ কিন্তু আমরা অলরেডি করেছি, হ্যাঁ এই স্লাইডারটাও আমরা হোম পেজে করব। দেখো একবার করা হয়ে গেলে পুরো জিনিসটা কপি পেস্টেরই খেলা, আর কিছুই না। রিফান্ড পলিসিতে যাও, কি আছে ওখানে? রিফান্ড পলিসি তো কন্টেন্ট ফেলা থাকে, দেখো কন্টেন্ট ফেলা আছে, কিছু নেই। তোমার 10-15 মিনিটের কাজ, ধার করে নেওয়া হবে। এই ট্যাগ মেরে করে দিলে হয়ে গেল আর কিছু নেই। HTML এটা এ। শুধুমাত্র তোমাদেরকে আমি আলাদা করে পরে দেখাবো। এবারে ওটা হয়ে গেলে এই অ্যানিমেশনটা কিরকম করে হচ্ছে, অ্যানিমেশন না, হোভার এফেক্টটা। হুম আমাদেরটা কি আছে, আমাদেরটা কি এরকম, আরে আমাদেরটা এখন এরকম আছে, চলে যাওয়ার পরে এরকম আছে, ঠিক আছে? এদেরটা এইরকম আছে, মনে আছে যেন কিছু একটা যেন এসে ঢুকে যাচ্ছে ভেতরে। এটা আমরা করবো, এটা আমরা লাস্টের দিয়ে করবো। ঠিক আছে? হুম আমি দিল্লি বহুত দূরে, মোদ্দা কথা হচ্ছে এটা। দাদা এখন কোথায় আছো? আমি এখন আছি শিলিগুড়িতে। আচ্ছা আমি জানুয়ারির ওই সেকেন্ড উইকে ধরে রাখো চলে আসবো। আরে টিকিট পাচ্ছি না, হচ্ছে কথা হচ্ছে এইটা। আমি চাইছিলাম যে 31st এর আগে চলে যাব, মানে কালকে সোমবার দিন ট্রেনে উঠবো, মঙ্গলবার দিন ঢুকে যাব, তাহলে নতুন বছরটা কলকাতায় কাটাতে পারবো। এবার সারা টিকিটই পাচ্ছি না, ঝামেলা হচ্ছে এইটা। তৎকালে কাটতে হবে, তৎকালে কাটালে ডবল ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ঝামেলা। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে কৌশিক তোমার? না দাদা, জিজ্ঞাসা কিছু নেই, ওটা ফাইলটা দিয়ে দাও। আর ইউটিউবে আমি দেখে নিয়েছি চ্যানেলটা, ঠিক আছে? ওখান থেকে দেখে নিয়েছি কোথায় HTML এ তুমি এটা হয়েছে প্লে হ্যাঁ লিস্টে, ওই ক্লোন ওখান ক্লোন থেকে আমি দেখে নেবো বাকি ভিডিওগুলো। ক্লোনের ওটা দেখে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, আচ্ছা করো, কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। কোথাও আটকে গেলে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা, ব্যাস নিজে ওইটুকুই করবে, হয়ে নিজে যাবে, থেকে কোনো করা। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর তুমি কি মানে কোম্পানি সুইচ করবে নাকি, নাকি এখন কোনো প্ল্যান নেই? না, কোম্পানি সুইচ করবো না, আগে তো প্রজেক্টটা পুরো করবো ভাবছি, লঞ্চ করি তারপরে চিন্তা ভাবনা। কারণ এখন যতক্ষণ না লঞ্চ করছি ততক্ষণ কোম্পানি সুইচ করলে একটা ওখানে আবার আলাদা রকম এনভায়রনমেন্ট, ওটাকে আবার নিজেকে অ্যাবসর্ব করতেও একটা টাইম লাগে, 1-2 মাস ওখানকার পরিবেশের সাথে। কারণ কিরকম অফিস কলিগ হবে তার উপর কিরকম পিছনে এসে লাগবে, নতুন মানেই এটা একটু ওগুলো চলবে এখন 1-2 মাস, তারপর হ্যাঁ ওদের সাথে এখন একটু এগুলো একটু থাকে। সেই জন্য ফট করে এখন চেঞ্জ করে দিলে তখন এটা আবার আবার স্যালারি একটা ব্যাপার থাকবে, কত দেবে না দেবে, কিরকম টাইমে দেবে। এর সাথে এখানে একটা কোম্পানির সাথে একটা রয়েছে তো, জানি স্যালারি টাইমও ঠিক আছে, এদের সাথেও একটা ভালো ওয়ে রয়েছে এখন, তাই জন্য চেঞ্জ করে আমি হেডেকটা বাড়াতে দিচ্ছি না। দেখা যাক প্রজেক্টটা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে একটু স্মুথ হয়ে গেলে তারপরে তখন ভাবছি কোম্পানিটা চেঞ্জ করবো। ঠিক আছে, অসুবিধা নেই। ততদিন পর্যন্ত এখানে থাকি, কারণ এখানে সেটেল হয়ে আছি। চেঞ্জ করে তুলে হুট করে আবার ওখানে সেটেল হতে একটু টাইম লাগে, 1 মাস তো 2 মাস তো টাইম লেগেই যায় নতুন কোম্পানিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাতে। সেই জন্য ঠিক আছে তাহলে, সেই জন্য অসুবিধা আমি নেই, ইয়ে করছি। হ্যাঁ করো। ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল টাটা সবাইকে, টাটা। গুড নাইট। হুম, good night. টাটা, গুড নাইট, বাই। টাটা টাটা। বাই।